শুক্রবার গভীর রাতে মৌলানী বাজারে আগুনে পুড়ে গেল 4টি দোকান, 3টি গোডাউন ও একটি পরিত্যক্ত ঘর, যার মধ্যে একজন বিশেষ চাহিদাপূর্ণ ব্যক্তিও থাকতেন। যদিও পরিত্যক্ত সেই ঘরটি সেই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দমকল সূত্রে জানা যায়। শুধু ঘরের জানলাগুলি পুড়ে যায়। এই ঘটনায় মৌলানী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত করছে দমকল এবং পুলিশ। যদিও এই ঘটনায় মালবাজার থেকে একটি দমকলের ইঞ্জিন এসেছিল। এই ঘটনায় একটি সোনার দোকান, একটি মুদিখানা দোকান এবং একটি মুরগি ও ছাগল রাখার দোকান ছিল বলে জানা যায়। আর 3টি গোডাউন ছিল মুদিখানার মাল মজুদ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। গোবিন্দ বিশ্বাস। আপনারও দোকান পড়েছে? হ্যাঁ, কিসের দোকান ছিল আপনার? এই যে সোনা রূপার দোকান ছিল। সোনা রূপার দোকান। তো ঘটনাটা কিভাবে ঘটলো মনে এটা করছেন? ওটি বলতে পারতেছি না। আমরা তো শুয়েছিলাম, এখন ঠাস ঠাস করে শব্দ শুনি, আমার ছেলের কাছে একটা ফোন যায়, তখন আমরা চলে আসি। জয়প্রকাশ আগরওয়ালা। বললাম পাশেই তো আপনার দোকান, কি ঘটনাটা হয়েছিল বলুন তো একটু। ঘটনাটা ঠিক সঠিক বলতে পারবো না, আমরা তো টিভি দেখতেছিলাম। 11:30টার পরে টের পাইলাম যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বাইরে আসলাম, এসে তো দেখলাম এই পরিস্থিতি। তারপর লোকজন চেঁচামেচি করে ডাকাডাকি করে তারপর আগুনটা কী করলাম, তারপর ফায়ার ব্রিগেডে ফোন করলাম। বললাম কি ঘটনা হয়েছে মৌলানী বাজারে? আগুনটা লেগে গেল, কীভাবে লাগলো আমার জানা নেই। কটার সময় লেগেছিল এবং কটা ঘর পড়লো? কারণ 11:30 হবে না, 11:30 দিন আচ্ছা, কটা ঘর পুড়েছে মোটামুটি? 4-5টা থেকে পড়েছে। গোডাউন ছিল? গোডাউন। কিভাবে আগুনটা লাগলো? আগুনটা কীভাবে লাগলো সেটা তো বড় মুশকিল।